ওনাকে ঠান্ডা ঘোলের শরবত খাওয়াবেন, মাথাটা ঠান্ডা হবে। নইলে এই লেঠের লাহিড়ি লাঠি পড়লে না কি যেন বলে, ওই বাপের নাম টাম ভুলে যায় আর কি। চলি। এই এই আর্জুন চুপ, আস্তে, বাইরে এখনো প্রেস আছে, যাও ভেতরে যাও। পল্লব, হ্যাঁ কেসটা দেখো। তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না, আমি ওই লাইডিকে দেখে নিচ্ছি, ওই লাইডির ব্যবস্থা আমি করছি। চিন্তা করো না বললে তো হবে না, চিন্তা তো আমার একটা হচ্ছেই। কি? এফআইআরটা করলো কে, কি মর্মেই বা করলো, সেটাই আমাকে ভাবাচ্ছে। হ্যালো, হোয়াট? কি? কেসটা আরো আরো জটিল হয়ে গেল। আঁচলটা না আননেসেসারিলি এতটা রিয়াক্ট করলো। কি হয়েছে? কি? ষোলক শাড়ির গোডাউন জ্বলে পুড়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, একেবারে চতুর্গৃহ। হ্যালো, অ্যাডভোকেট ব্যাপারী বলছেন? আমি পল্লব চ্যাটার্জি বলছি, খুব জরুরি দরকার, থানায় আসুন। খেয়ে নে দিদি, লক্ষ্মীটি খেয়ে নে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন চোখে জল ফেলে কোনো লাভ নেই। বিশ্বাস কর দিদি, রুখে দাঁড়াতে হবে তো দিদি, দোহাই তো, খেয়ে নে লক্ষ্মী দিদি, একটু খেয়ে নে, খেয়ে নে। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, টিয়ে রঙের আঁচলেতে মুখটি ঢাকে কার, সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার। ষোলক, ষোলক, বাইরে সব পাওনাদাররা এসেছে। কি? হ্যাঁ, ওই নূর ভাই, বিপিন বাড়ুই, সতীশ খাড়া, তোর যত শাড়ি ক্রেতারা আছে সব এসেছে। কেন? হয়তো খবর পেয়েছে যে গোডাউনটা পুড়ে গিয়েছে। হ্যাঁ, তাই মনে হয় সবাই ভিড় করেছে। ভিড় করেছে? আর কারা আছে? সবাই, যত লোক টাকা দিয়ে শাড়ির অর্ডার দিয়ে গিয়েছিল সবাই এসেছে। দিয়ে তুই দিদিকে খাওয়া তো, আমি ঘুরে আসছি। শাড়ি খেয়ে নে, সুস্থ হ, তোকে আবার নকশা করতে হবে তো। হ্যাঁ, সুন্দর সুন্দর নকশা করতে হবে, কত ডিজাইন করতে হবে, আবার তোকে শাড়িও বানাতে হবে, নইলে যে ষোলক শাড়ির নাম এই জমিনহাটা থেকে মুছে যাবে। টাকা দাও, নয়তো শাড়ি দাও, অনেকদিন হয়ে গেছে, আর সম্মান হবে না। নূর ভাই, বিপিন কাকা, সতীশ দাদা, আপনারা সবাই ভিড় করেছেন কেন? সব টাকা চাইতে এসেছে।
একেবারে দল বেঁধে এসেছে। টাকা চাই বলে তো কি করবো কি? কত টাকা দিয়েছি বুঝতে পেরেছিস তো? হয় টাকা দে নয়তো শাড়ি দে। বিপিন কাকা, আপনাকে আমি সব দিয়ে দেবো। না না না, ওই শুধু কথায় চিড়ে ভিজবে না। হয় টাকা দে নয়তো শাড়ি দে। ওই শহরের আচল মুখার্জি তোর গোডাউন জ্বালিয়ে দিয়েছে, আমরা কিন্তু তোর বাড়ি জ্বালিয়ে দেবো বলে রাখলাম। কি রে, এ তো চোখ রাঙাচ্ছে। এত চোখ তো লাগাবেই, আপনারা হুমকি দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনারা এভাবে হুমকি দিতে পারেন না? একটা মেয়েকে বাড়িতে এসে এভাবে আপনারা হুমকি দিচ্ছেন? ওর তো গোডাউনে আগুন লেগে গেছে, সব পুরো ছাই হয়ে গেছে। ওকে শাড়ি বানানোর সময়টুকু তো দিতে হবে। শাড়ি কোত্থেকে বানাবে? টাকা কোথায়? সুতো কোথায়? থান কোথায়? হ্যাঁ, নকশা কোত্থেকে তুলবি? খুব যে বড় বড় কথা বলছিস। টাকা দে, এই আমি বলে রাখলাম, নইলে তুলে নিয়ে গিয়ে থানায় চলে যাবো, ওখানে সোজা আদালত। এই আমি বলে রাখলাম, আমাকে তুই চিনিস না। এসব কি করছেন? এখানে ভিড় করেছেন কেন? আমরা ভদ্রলোক, আমরা কারো টাকা মারি না। আমার মেয়েও কারো টাকা মারে না। বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এ তো ঘটবেই। চোর তোরা চুরি করেছিস, বেনারসি শাড়ি চুরি করেছিস, সেই শাড়ি পরিয়ে মেয়েকে বিয়ে দিতে গেছিস। মনসাদা ছেলেকে নিয়ে চলে গেছে, বেশ করেছে। লগ্ন ভ্রষ্টা হয়েছে তোর মেয়ে। শহরে গিয়ে তো কত নাটক করেছিস, তারপর গোডাউন পুড়িয়েছিস, তাতে তোদের কপালও পুড়েছে। টাকা দে নয় শাড়ি দে, নইলে তোদের বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো, এই আমি বলে রাখলাম। এই যে আপনারা কিন্তু বেশি কথা বলছেন, এই বলে রাখলাম। এই চুপ কর, বেশি উচ্চিড়ের মতো লাফাবি না, বলে রাখলাম। একদম চুপ কর, বাড়ি ভাঙচুর করে দেবো বলে রাখলাম। চুয়ে দেখুন গ্রেপ্তার, একবার চুয়ে দেখুন। শোলক, তুই মাথা গরম করিস না, তুই চুপ কর, আমি আসছি। আপনারা সবাই একটু দাঁড়ান, আমি এক্ষুনি টাকার ব্যবস্থা করে আসছি। কি হয়েছে? কি তোমার পায়ে পড়ছিস কেন? টাকা দাও মনসাদা, টাকা দাও। গোডাউনের শাড়ি পরে সব ছাই হয়ে গেছে, বাড়ি ভর্তি লোক জড়ো হয়েছে। হয় শাড়ি ফেরত দিতে হবে, না হলে টাকা ফেরত দিতে হবে। আমার বড় মেয়েটা তো অসুস্থ, তুমি জানো। তুমি তো জামাই তুলে নিয়ে এসেছো। আমি তোমাকে হাত জড়ো করছি মনসাদা, আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়েছে, এবারে মরে যাবে মনসাদা। ওদের বাঁচাও, আমরা কোথায় যাবো মনসাদা? এই চুপ কর, তুই একদম চুপ কর। আমি কি করবো? যা মর গিয়ে, সব মর গিয়ে। ইসেছে তোকে নাকি হুমকি দিয়ে গেছে। ওই দেখ বেনারসিটা ঝুলিয়ে দিয়ে গেছে, দেখ। দিয়ে বড় বড় কথা বলে গেছে। কি বলেছে শুনবে? শোন তাহলে। ঝড় আসছে, সব উড়বে, পতিত পবন উড়বে, পার ইন্ডাস্ট্রি উড়বে, সব উড়বে। এই বয়সের জন্য শুধু বেঁচে গেলে, নয়তো এই পোশাক খুলিয়ে ভরা বাজারে দৌড় করাতাম। কি বুঝলি? যা হয়েছে ভুল হয়েছে, ও মেয়ে হয়তো রাগের বসে। বাবা টাকাটা দিয়ে দাও। এই নারো, চুপ, একদম চুপ। ভালোবাসা তোমার হুজলে উঠেছে না বাবা? ওর সঙ্গে আমার চুপ। একটা কথা বললে কিন্তু এক চড় মারবো একদম। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা
যা বেরো বেরো। তুই না যেতে চাইলে আমি কিন্তু তোর ঘাট ধরে এখান থেকে দূর করে দেবো। বেরো এখান থেকে। মনসাদা, কোনো বাড়ির বউকে এইভাবে অপমান করবেন না। ছি 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 ছি, আমাকে এইভাবে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিচ্ছে। ওপরওয়ালা আপনার ভালো করবে না, ওপরওয়ালা আপনার ভালো করবে না। কে তুমি? তুমি কে? কে তুমি? আরে কে তুমি? শোনো, শোনো, কোথায় যাচ্ছ? ষোলক শাড়ির বাপ এখানে, মনসাদার বাড়িতে? এখানেও কি করতে এসেছে? এই মনসাদা, এই যে চলে গেল, কে ছিল? ও তুই চিনবি না? কে চিনবো না মানে? আরে চিনবো না মানে কি? আমার থেকে বেশি ওকে আর কে ভালো করে চিনবে? আমি যদি খুব ভুল না করে থাকি, ও পারুল ছিল, তাই না? তুই কেন এসেছিস? তুই কেন এখানে এসেছিস? এখানে যাতায়াত করবি না। যদি জানতে পারে তো মুশকিল হয়ে যাবে। ওরা বুঝতে পারবে তুই এই চক্করের মধ্যে আছিস। এসব তোর মদতে হয়েছে, তোরই এসব ষড়যন্ত্র। আর তুই ছক করে ওই মেয়েগুলো সর্বনাশ করেছিস। তোর কথাতে আমি নাড়ুকে তুলে এনেছিলাম, তোর কথাতেই আমি ওই বিয়ের সম্বন্ধ করেছিলাম। নইলে আমি ও বাড়িতে আমার ছেলের বিয়ে কেন, আমার জুতো পর্যন্ত যেত না। এর এত বড় সর্বনাশ করেছে। আমি কাজে এসেছি, এই জমিন হাটার মার্কেটটা আমি ধরতে চাই। ষোলক শাড়ির যত শাড়ির খরিদ্দার আছে না, তাদেরকে ভাঙচি দাও, আমার কাছে নিয়ে এসো। শহর তো হাতের মধ্যে ছিল, এবার গ্রামকে গ্রাম, শুধু একটাই নাম, P3। ষোলক শাড়ি যদি মাঝখানে আসে, প্রাণে বেঁচে আছে, এবার প্রাণেও মেরে দেব। বাপরে মেয়েদের, ভগবান, লোকটা পশু, পশু লোকটা। কিন্তু মনসাদা, তুমি আমাকে একটা কথা বলো তো। কি? আমি নিশ্চিত যে আমি পারুলকেই দেখেছি। পারুল এখানে কোত্থেকে এলো? না না, তুই যাকে দেখেছিস ভুল দেখেছিস। তুই ভুল দেখেছিস। চল, আমার কাছে তারা আছে, আমি পরে তোর সঙ্গে কথা বলবো। এড়িয়ে গেল, হ্যাঁ? P3 কে এড়িয়ে গেল। নাড়ু, কি? এই বউটা কে ছিল রে? পারুল না? হ্যাঁ, ওনার নাম পারুল। আপনি চেনেন? আমি তো চিনি, খুব ভালো করেই চিনি। বলছি যে ও এখনো মানে জমিন হাটায় আছে? আগে হ্যাঁ, আর এখনো আছেন মানে ওনার বাড়িতেই তো।
হ্যালো আঁচল বিবি, ও গোডাউন পুরে ছাই হয়ে গেছে। চোলক শাড়ির কোমর পুরো ভেঙে দিয়েছে, আর কোনোদিন ও ফনা তুলতে পারবে না। টাকাটা দে শোলো, তুই কিন্তু আমাদের জানিস না এখানে এত লোক জড়ো হয়েছে, এই বাড়িতে তছনছ করে দিয়ে চলে যাবো আমি বলে রাখলাম। আমি তো বলছি সব টাকা ফেরত দেব, আমাকে একটু সময় দিন। আমি তো আগুন লাগাইনি, কে আগুন লাগিয়েছে সবাই জানে। আমার সমস্ত শাড়ি পুড়ে গিয়েছে, আমাকে একটু সময় দিন, একটু সময় দিন আমাকে। না, আর কোনো সময় দেওয়া যাবে না। হ্যাঁ, টাকাটা ফেল, নইলে কিন্তু আজকেই এখানে এতগুলো মানুষ মিলে একজন মেয়েকে উত্তপ্ত করছে, তা আবার টাকার জন্য। এই কে আপনি? এখানে সালিসি করতে আসেন? আপনি কে? কোনো গায়ের মুরব্বী নাকি? আমি কে? আমি সার্থক মুখার্জি, পাওয়ার ইন্ডাস্ট্রিজের আঁচল মুখার্জির ভাই। কে? কিরে, এ তো ভালো কাণ্ড। দিদি বলছে চুরি করতে যেতে, ভাই বলছে গৃহস্থ থেকে জেগে থাকতে। একদম কোনো কথা হবে না, যান এখান থেকে চলে যান। ঠিক 1 মাস পর এখানে আসবে, আমি কথা দিচ্ছি এই মেয়েটা আপনাদের টাকা ফেরত দিন। যান এখান থেকে চলে যান, যান। যদি টাকা না পাওয়া যায় সাহেব, আপনি তো আমাদের চেনেন না। আপনি আমাকে চেনেন না, আমি যখন কথা দিয়েছি সেই কথা রাখব। যান এখান থেকে, যান, চলে যান এখান থেকে। চলো 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 চলো। ছেলে এখনো বাড়ি ফেরেনি, কোথায় সে? বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, খেয়াল রাখো। থানা থেকে লোক এসেছিল অফিসে, আঁচলকে থ্রেট করে গেছে। তোমার ছেলের পাত্তা নেই। এদিকে হ্যালো, শুনতে পাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? তোমার কথার ধরন ধারণ খুব খারাপ প্রিয়দর্শিনী। আমি জানি যে তুমি হয়তো আমাকে অফিসের একজন সাধারণ কর্মচারী ভাবো, কিন্তু আমরা তো একদিন অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম, তাই না? আর সম্পর্কে তো আমি তোমার স্বামী হই, একটু ভালো ব্যবহার কি আমি তোমার কাছ থেকে আশা করি না? যাই হোক, একটা কথা আজ আমি তোমায় বলে রাখছি প্রিয়দর্শিনী, তোমার এই ঔদ্ধত্য একদিন তোমার সব কিছুকে ডুবিয়ে দেবে বলে রাখলাম। প্রিয়দর্শিনীর ঔদ্ধত্য থাকবে না তো কি তোমার ঔদ্ধত্য থাকবে? কি আছে তোমার পরিবারে? আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হচ্ছে প্রিয়দর্শিনীর কথায় আমি তোমাকে এই বাড়ির জামাই করে এনেছিলাম। জাগে ওসব পুরনো কাসুন্দি ভেবে আর কোনো লাভ নেই। আমার নাতি কোথায়, মানে সার্থক কোথায়? আজকে তো রায়বুড়ো ভাত, তারপর কালকে রানীর মেহেন্দি, তারপরের দিন ওদের বিয়ে। বিয়ে? আপনার এখনো মনে হয় না যে
সার্থক রানীকেই বিয়ে করবে? আপনি হাত জোড় করছেন? আমি ক্ষমা চাইছি আপনার দিদির কাছে প্রথমে, তারপরে আপনার কাছে, আপনার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। পুরো মুখার্জি পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আপনাদের উপর যে অন্যায় করা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনি কাল রাতে ওখানে গ্রামে ছিলেন? হ্যাঁ, যখন আগুন লেগেছিল তখন আমি তার সাক্ষী ছিলাম। দরকার পড়লে আপনি পাওয়ার ইন্ডাস্ট্রিজের নামে এফআইআর করতে পারেন। আমি সাক্ষী দেব, আমি পাশে থাকবো আপনাদের। আপনার এত করুণার কোনো প্রয়োজন নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু করুণা নিই না। এটা করুণা নয় শোলক। তাহলে কি এটা? এমন একটা অনুভূতি যেটা হয়তো আমি নিজে বুঝতে পারছি না। হয়তো এর নামই ভালোবাসা।